ঘরে ও সাতালার ঘরে চোদ্দ পোয়া চৌহদি করে চোখ লাগাইছে দুই খুঁটির পরে আট কুঠরি নয় দরজা সাততলার ঘরে ও সাতালার ঘরে ও ঘরে বাস করলে তুই জন্ম ভরে বাস করলি তুই জনম ভরে ও ঘরে বাস করলে তুই জন্ম ভরে দিল্লি না ঘরের মানে আর যে ঘরে তুই আসবি কয়ে থাকবে রে তো আজ না হয় কাল কাল বৈশাখী ধরবে যে ঘরে তুই আসবি কয়ে সুখের নেশাই হয়েছিলি বিভোর তুই চোখে তোর মোহ ঘুম ঘোর নয় দরজা আটকানো নয় খোলা সকল দোর খোলা সকল তো সুখের নেশাই হয়েছিলি বিভোর তুই চোখে তোর মোহ ঘুম ঘোর নয় দরজা আটকানো নয় খোলা সকল দোর খোলা সকল তো ও ঘরে প্রহরী একজন মাত্র তোর প্রহরী একজন মাত্র তোর ও ঘরে প্রহরী একজন মাত্র তোর তোর জুটেছে জন ছয়ে আর যে ঘরে তুই আসবি কয়ে থাকবে তোর আজ না হয় কাল কাল বৈশাখী ধরবে যে ঘরে তুই আসবি কয়ে মণি কাঞ্চন পরিপূর্ণ ঘর ওই আগে তাহার সন্ধান কর এ ঘর বলে উঠবে না আর দুই খুঁটির উপর তুই খুঁজিব মণি কাঞ্চন পরিপূর্ণ ঘর আগে তাহার সন্ধান কর এ ঘর বলে উঠবে না আর দুই খুঁটির উপর তুই খুঁজিব ওই এবার মিলবে রে তোর রত্ন আকর ওই এবার মিলবে রে তোর রত্ন আকর যত্ন করে কৌশল শেখ আর যে ঘরে তুই আসবি কয়ে থাকবে তোর আজ না হয় কাল কাল বৈশাখী ধরবে যে ঘরে তুই আসবি কয়ে গুরু কৃপা লোভিয়া হবে অজাহানা ঘর জানিবি কবে প্রহরী হুঁশিয়ার হয়ে পাহারায় রবি ও পাহারায় রবে গুরু কৃপা লোভিয়া হবে অজাহানা ঘর জানিবি কবে প্রহরী হুঁশিয়ার হয়ে পাহারায় রবি ও পাহারায় রবে ও পাগল বিজয় বলে সেই দিন হবে জয় বলে সেই দিন হবে ও পাগল বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বে অভিষেক আর যে ঘরে তুই আসবি কয়ে ঘর ভাঙবে তোর আজ না হয় কাল কাল বৈশাখী ধরবে যে ঘরে তুই আসবি কয়ে অমর হরে কৃষ্ণ হরি বলে এই নাম দুর্বলে বললাম বিনিকে আছে বলে ভব সংসারী যে জন করে হরি চিনতে হরি করেন তার চিন্তে অন্তে জীবকে নান তিনি সে ভব সিন্ধু পারে তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা কেলে সোনা রূপ করো সার তার নাম করো করে করে বসিয়া প্রেমে রাখো রে আমার কথা রাখো রে আর তুমি দেখিও না তিথিবার এই না আওয়াজ নিবি কালে নিবি বলিয়া সেই ধরা তলে কতদিন তোর হয়েছে কর্তন কাল পেয়ে কাল আসবে যবে কালেই দেও পতন হবে তার গো ব্রহ্ম নাম রসনায় হবে না উচ্চারণ যার বন্দনার ভাব করিয়া ক্ষান্ত আলোচনার যে বৃত্তান্ত আদিয়ন্ত সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে একান্ত কামনা কিন্তু আপনারা যেমন
এমন মহৎ ব্যক্তি আমার নাই ভক্তি তার শক্তি অথমের যুক্তি হৃদয়ঙ্গম কবু হবে না। তবু মনে ভাবনাই আছে যখনই এসেছি বৈষ্ণব ভক্তের কাছে, বৈষ্ণব ভক্ত যদি আশিস করে দান, বৈষ্ণবের আশিস নিয়ে মাথে আরুইয়ে ভাবের রথে আমার দ্বারে পারে হতে কিঞ্চিত কবিগান। তাই কবিগান শুনবার পরে যারা বলেছেন আসরে কাছে কিংবা দূরে নারী এবং নরে সকলের চরণ পরে সশ্রদ্ধ প্রণাম করি দান। আপনার আমার কথা নেবেন, আমাকে আশীর্বাদ দেবেন, আমার মধ্যে ফোটে যেন গুরুদেবের কাব্যের ফুল বাগান। যাক, এ কথাও গেল হইয়ে চলে কথা কইয়ে মনে আছে ভাবো। এবারে ভাবতারা দিয়েছেন আলোচনা সূত্র ধরিয়ে ধীরে ধীরে ভূমিকার ভিতরে যাব। আপনাদের জানাই আছে তাই সবাই করি বর্ণনা। আজকের যে অনুষ্ঠান আমার কাছে নতুন অনুষ্ঠান, ইতিপূর্বে এই জায়গায় আমি কিন্তু কোনোদিন গান করি না। বলি আপনাদের কাছাকাছি আমি যখন এসেই গেছি সবাই করি বর্ণনা। কবি গানে যখন বায়না নেওয়া হয় আমি দেই পরিচয়, তখন কমিটির কাছে কিন্তু বিক্রি হতে হয়, এ কথা কিন্তু কভু মিথ্যা না। তা আপনাদের আছে যারা জাগতিক নাম নিয়ে সত্য কথা বুঝাই কহিয়ে কখনোই কিন্তু কবি গান করা যায় না। তা আমি বলি আপনাদের কাছেই যে কয়টা প্রশ্ন আগে দিয়ে এক ভদ্রলোক ধুইয়ে গেছে, যদি সেই কয়টা আলোচনা করি পাশে করি বর্ণনা, আজকের উন্নতিকে যাওয়া যায় না। তবে প্রশ্নগুলো অত্যন্ত ভালো, সবাই করি বর্ণনা। চিন্তা করেন জ্ঞানী নরে এক এক করে কয়েকটা কিন্তু প্রশ্ন দিয়েছে বিচারে, তা মনে আছে ভাবো। আজকে সেইখান থেকে ধরে দুটো তিনটের জবাব সেরে তারপর আমি ভূমিকায় যাব, কারণ ভূমিকায় গিয়ে আর ওই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। আর যদি জবাব দুটি একটা না দেয় তাহলে ভাববে যে কারে নিয়ে এসে নি বোধহয় কিছু জানেও না। বদনাম নিয়ে তো যাওয়া যাবে না, কি বলেন বাবু? দুর্নাম নিয়ে বরিশাল দিয়ে যাওয়া যাবে না। বরিশাল জীবনে কোনদিন রেল লাইন হবে না, খালি এত নদী। বরিশালের মতো এত নদী আর কিন্তু বাংলাদেশে কোনো জেলায় নাই। আবার বরিশালের মতো এত ফল বাংলাদেশে কিন্তু আর কোনো জেলায়ও নাই। তা চিন্তা করেনি জ্ঞানীরা। আমি বলি আপনাদের গোছের সুন্দর একটা প্রশ্ন কিন্তু দিয়েছে ধরিয়ে। ভদ্রলোক আছেন যিনি প্রশ্ন করেছেন, যদি না থাকেন তাহলে কব না। যিনি প্রশ্নগুলো করে গেছেন, প্রথম প্রশ্ন দিয়েছে শাক্ত এবং শৈব এক এক করে ধরে বলছে যে শাক্ত এবং বৈষ্ণবদের এক করে দেবেন। দেখেন কত সুন্দর প্রশ্ন। তাহলে শাক্ত কারা বাবু? যারা কালী ভক্ত। শৈব কারা? যারা শিব ভক্ত। গার্হপত্য কারা? যারা গণেশের ভক্ত। সৌর কারা? যারা সূর্যের ভক্ত। বৈষ্ণব কারা? যারা বিষ্ণু ভক্ত। আমি দেই পরিচয় পঞ্চব্রহ্ম জগতের হয়। চিন্তা করে দেখুন, সবাই করি বর্ণনা ঘুরে বলি আপনাদের কাছে, পঞ্চব্রহ্ম প্রতিটি জীবের মধ্যেই কিন্তু আছে। এইবার নীরব থাকবেন, কথা বলবেন না। তাহলে পঞ্চব্রহ্ম কি? শাক্ত ব্রহ্ম, শৈব ব্রহ্ম, সূর্য ব্রহ্ম, গণেশ ব্রহ্ম আর হচ্ছে বিষ্ণু ব্রহ্ম। এই পাঁচটা ব্রহ্ম সবাই করি বর্ণনা। এই পঞ্চব্রহ্ম খুঁজতে বাইরে আপনাকে যেতে হবে না। আমি বলি আপনাদের কাছে এই পাঁচটা ব্রহ্ম আপনার